আমাদের বিভিন্ন যে অ্যারিথমেটিক অপারেটর আছে সেখান থেকে সি এর যে অপারেটরগুলোর মধ্যে সে প্লাস 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 মাইনাস অ্যাস্ট্রিক ডিভিশন আর মডুলাস মডুলাস অলওয়েজ রিটার্ন দ্য রিমাইন্ডার। নেক্সট সি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তার মধ্যে আমরা এরকম ডিভাইড করতে পারি। যদি কোনো একটা অপারেন্টের আগে প্লাস প্লাস থাকে তখন তাকে বলবো প্রি ইনক্রিমেন্ট, যদি পরে প্লাস প্লাস থাকে তাকে বলবে পোস্ট ইনক্রিমেন্ট, যদি আগে মাইনাস মাইনাস থাকে দ্যাট ইজ এ প্রি ডিক্রিমেন্ট, যদি পরে মাইনাস মাইনাস থাকে তখন তাকে বলবো পোস্ট ডিক্রিমেন্ট। প্রি মানে আগে, পোস্ট মিনস হচ্ছে পরে। অ্যান্ড দেন আমার কি কি আছে এখান থেকে দেখো, সি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে কাকে বলছে, যেমন ইকুয়াল টু, এখানে যদি আমি এরকম করে লিখি যে সে এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানেটা কি দাঁড়াচ্ছে, এটা অ্যাসাইনমেন্ট। এখানে এই যে এই ইকুয়াল টু যে সাইনটা, এই সাইনটাকে আমরা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে ভ্যালু অফ ওয়াই, এই যে ওয়াই এর যে ভ্যালুটা আছে সেটা অ্যাসাইন হবে এক্স এ। ভ্যালু অফ ওয়াই ইজ অ্যাসাইন টু এক্স। এখানে যে ইকুয়াল টু সাইনটা আছে, দিস সাইন ইজ কল্ড এজ এ অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে পরপর করে দেওয়া হচ্ছে, যেমন এ ইকুয়াল টু বি, আবার কিছু ক্ষেত্রে লেখা থাকে প্লাস ইকুয়াল টু এ প্লাস ইকুয়াল টু বি। এ প্লাস ইকুয়াল টু বি মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটা মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আবার মাইনাস ইকুয়াল টু মানে হচ্ছে এ ইকুয়াল টু এ মাইনাস বি। আবার অ্যাস্ট্রিক ইকুয়াল টু মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ অ্যাস্ট্রিক বি। ডিভিশন সেম রকম, এ ইকুয়াল টু এ ডিভিশন বি। আর মডুলাস ইকুয়াল টু মানে হচ্ছে এ মডুলাস বি মানে হচ্ছে এ ইকুয়াল টু এ মডুলাস বি। এটা গেল। তারপর রিলেশনাল অপারেটর আছে ইকুয়াল টু সাইন। হ্যাঁ পাঠিয়ে দেবো, অবশ্যই পাঠিয়ে দেবো। এই যে ইকুয়াল টু সাইন আছে, যেমন 5 ইকুয়াল টু মানে দুটো ইকুয়াল টু সাইনটাকে বলে, অ্যাকচুয়ালি এটাকে মিনিং অফ অপারেটর ইকুয়াল টু বলে, ইকুয়াল টু না বলে ইকুয়াল টু বলে। 5 ইকুয়াল টু সি ইজ ইভালুয়েট টু 0। কেন ইভালুয়েট টু 0 হলো সেটা আমি বলে দিচ্ছি। সে এখানে তুমি ধরো লিখছো দুটো সাইন লিখছো, তো সাপোজ ধরো আমি এখানে লিখছো যে এরকম এ ইকুয়াল টু বি, আবার লিখছো এ ইকুয়াল টু বি। বোথ আর ডিফারেন্ট, ফুললি ডিফারেন্ট। এখানে যে ইকুয়াল টুটা আছে, দিস ইকুয়াল টু যে সাইনটা, এটাকে কিন্তু ইকুয়াল টু বলা হবে না, এটাকে বলা হবে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। দিস ইজ এ অ্যাসাইনমেন্ট অপারেটর, এই ইকুয়াল টুটা। আর যখন এই দুটো ইকুয়াল টু সাইন আছে, এটাকে বলে ইকুয়াল টু। ইকুয়াল টু মানে হলো এটার ক্ষেত্রে ভ্যালুটাকে চেক করা হয়, মানে এ এবং বি এই দুজনের মানকে চেক করা হয়। তা কিরকম করে চেক করা হয়, সাপোজ তুমি ধরো দিয়েছো এর মানটা দিয়েছো হচ্ছে সে 7, আর বি এর মানটা দিয়েছে ধরো 9। এখানে কি দাঁড়াবে, এ 7 ইকুয়াল টু বি, তাহলে এ কি 7 কি ইকুয়াল টু 9? নেভার। 7 তো ইকুয়াল টু 9 নয়। 7 কি ইকুয়াল টু 9? নেভার। সো ইট উইল রিটার্ন 0। বোঝা গেল? তাহলে ও কি রিটার্ন করবে, 0 রিটার্ন করবে। আমি একটা প্রোগ্রাম করে দেখাচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, দিগন্ত বুঝতে পারছো তো? না, দিগন্ত, অর্পণ, অনুজ, পুলকেন্দু, সত্যজিৎ এরা একদম রেগুলার ছেলে, ঠিকঠাক চেষ্টা করে শেখার। ওটা কি ওরকম আসে চলে যায় কেন, মানে ইসে নাকি এটা সিনেমা হল, ফুচি দিলাম চলে গেলাম। দাঁড়াও আমি ধরছি আমি আজকে। নেটওয়ার্ক প্রবলেম, কিসের নেটওয়ার্ক প্রবলেম? দুনিয়া জুড়ে নেটওয়ার্ক বিস্তার করা আছে, নেটওয়ার্ক প্রবলেম না? নেটওয়ার্ক প্রবলেম একদিন দুদিন হতে পারে, প্রতিদিন নেটওয়ার্ক প্রবলেম হয় নাকি? মিথ্যে কথা বলে, প্রচন্ড মিথ্যে কথা বলে। চলো আমি ধরো লিখছি, মন দিয়ে দেখবে।
সে আমি নিচ্ছি ইন্ট, এখানে লিখছি হচ্ছে আমি ইন্ট এ ইকুয়াল টু ধরো 6, কমা বি ইকুয়াল টু 9, কমা টি। দেওয়ার পর আমি লিখছি টি ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এ ইকুয়াল টু বি, এই কথাটা লিখলাম। লিখে আমি যদি টি কে প্রিন্ট আউট করাই, মানে ভ্যালু অফ টি যদি দেখি, তাহলে এখানে %d, মানে এটা কি হচ্ছে ব্যাপারটা বোঝো ভালো মতো। আমি এর মানটা সিতে ইনিশিয়ালাইজ করেছি, বি এর মানটা 9 ইনিশিয়ালাইজ করেছি। তাহলে এখানে কিন্তু ইকুয়াল টু মানে হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর। তার মানে এক্স এ, এই যে এক্স এর 6 আছে সেটা অ্যাসাইন হচ্ছে এ তে, আর বি ইকুয়াল টু 9 যেখানে আছে 9টা অ্যাসাইন হচ্ছে বি তে। আবার টি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, তার মানে বি এর মানের সঙ্গে বি এর মানটাকে তুলনা করা হচ্ছে। তুলনা যখনই করা হবে প্রোগ্রামিং এ, এরা অ্যাকচুয়ালি হচ্ছে রিলেশনাল অপারেটর। এখান থেকে দুটো আউটকামস হবে, যদি ম্যাচিং হয়, মানে এর মানটা বি এর মানের সঙ্গে যদি মিলে যায়, ম্যাচ করে যায়, তাহলে সে 1 রিটার্ন করবে। কি রিটার্ন করবে? 1। আর যদি ম্যাচ না করে তাহলে ও রিটার্ন করবে হচ্ছে 0। আমি করে দেখাচ্ছি। প্রিন্টএফ করার পর আমি ধরো এখানে লিখছি হচ্ছে টি এর মানটা তাহলে কত হওয়ার কথা, t%d ইকুয়াল টু টি দিয়ে আমি যদি এখানে এরকম লিখি রিটার্ন 0, তারপর ফাইলে গিয়ে সেভ করি, হ্যাঁ এরকম সেভ করলাম। এবার তুমি এটাকে এক্সিকিউট করো, কম্পাইল এন্ড রান। দেখো টি ইকুয়াল টু 0 দেখাচ্ছে না। Why it is 0? Because a and b, the two's values are different, এটা ইকুয়াল টু নয়, সেই জন্য টি এর মানটা রিটার্ন 0 করেছে। বোঝা গেল কনসেপ্টটা? তুমি যদি এখানে যদি এ এর মানটাকে, আমি এটাকে তোমায় পাঠাচ্ছি, এই প্রোগ্রামটাকে পাঠিয়ে দিচ্ছি, দিগন্ত বুঝতে পারলে কেন 0 দেখাচ্ছে? যদি এখানে ধরো এর মানটাকে 9 দিয়ে দিই, তাহলে কি রিটার্ন করবে? 1 রিটার্ন করবে। It will return show 1. Why it is 1? Because A9 and B9 both are same. তাহলে A আর B দুটো কি হয়ে গেল? ইকুয়াল টু হয়ে গেল। যদি ইকুয়াল টু হয়, যদি ইকুয়াল টু হলে ইট উইল অলওয়েজ রিটার্ন 1। দেখো এবার এক্সিকিউট করো। ঠিক চলে যাবে। ওহো, কাকে পাঠিয়ে? রূপঙ্করকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ। না না, আগে তো আমি কিছু পাঠাইনি, এটাই মাত্র পাঠানো শুরু করলাম। ঠিক আছে, অনুজ বুঝতে পারছো? এবারে দেখো পরবর্তী ক্ষেত্রে একদম ম্যাথসের মতন ব্যাপার, যদি গেটার দেন হয়, এটা তো তোমরা করেছো, 5 greater than c is evaluated to, এটা গেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে, নট ইকুয়াল টু তোমরা করনি। নট ইকুয়াল টু এটা একটা রিলেশনাল অপারেটর পার্টের মধ্যে পড়ছে প্রোগ্রামিং সি এর। এই যে নট ইকুয়াল টুটা কি? রিলেশনাল পার্ট। 5 নট ইকুয়াল টু 3 ইজ ইভালুয়েটেড টু 1। আবার 5 গ্রেটার দেন ইকুয়াল টু 3 ইভালুয়েটেড টু 1, লেস দেন ইভালুয়েটেড টু 0, এভাবে আছে। সো আমি নট ইকুয়াল টু কনসেপ্ট একটু বোঝাচ্ছি। নট ইকুয়াল টু কনসেপ্টটা তোমার বেশি ইম্পর্টেন্ট। নট ইকুয়াল টু, ধরো আমাকে বলছে, আমি এখানে কি লিখেছি, এ ইকুয়াল টু বি। তার পরবর্তী ক্ষেত্রে যদি আমি এই নট ইকুয়াল টু সাইনটা কিভাবে দেয়, একটা এক্সক্লেমেটরি সাইন। যাদের কাছে কম্পিউটার আছে, কম্পিউটারের দেখবে এই নাম্বারের 1 একটা আছে, 1 2 3 4 করে নাম্বারগুলো পরপর যাচ্ছে, তার উপরে একটা এক্সক্লেমেটরি সাইন আছে।
এটা হচ্ছে নট, দিস ইজ এ ইন্ডিকেটর নট, এটাকে বলেন এই যে নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু, যদি নট ইকুয়াল টু থাকে তাহলে সেটা কি রিটার্ন করবে? সাপোজ আমি ধরো লিখছি এ নট ইকুয়াল টু বি, এক্ষেত্রে কিন্তু ট্রু। আমি যদি এর মানটাকে 7 ধরি আর বি এর মানটাকে যদি 9 দিই তাহলে কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু ট্রু রিটার্ন করবে, তাই কি না? মানে 1 রিটার্ন করবে। কারণ এ তো এ নট ইকুয়াল টু বি, ঠিকই তো বলেছে, এ তো বি নয়, কারণ এর মানটা 7, তাহলে 7 নট ইকুয়াল টু 9, এটা তো ট্রু কন্ডিশন, তাই না? 7 নট ইকুয়াল টু 9 ট্রু কন্ডিশন। মানে তুমি যদি এরকম করে দেখো এই প্রোগ্রামটার ক্ষেত্রে, ধরো যদি এটাকে করো তাহলে কি দেখাবে বলো তো? এ এখানে তাহলে কি রিটার্ন করবে? 0 রিটার্ন করবে না 1 রিটার্ন করবে? এই প্রোগ্রামটার ক্ষেত্রে তোমরা তো লজিক লাগিয়ে বলো দেখি কি হবে। টি ইকুয়াল টু এ নট ইকুয়াল টু বি, তাহলে এখানে কি রিটার্ন করবে? হোয়াট উইল বি দ্য ভ্যালু? বলো, টি এর মান কি রিটার্ন করবে? 0 করবে না 1 করবে? পুলকেন্দু, দিগন্ত বলো, চিন্তা করে বলো। আচ্ছা, পুলকেন্দু কি বলছো? এটা 1 হবে না, ভুল করছো। এ 9 বি 9, 9 নট ইকুয়াল টু কি 9? তাহলে কি রিটার্ন করবে? 0 রিটার্ন করবে না? 0 করবে। কারণ এখানে এ এ আর বি এভাবে তুমি ঘুরিয়ে ভাবো, মানে ভাবা চিন্তার থিঙ্কিংটা একই জিনিস হবে। তুমি এইভাবে ভাবো যে এ ইকুয়াল টু 9 বি ইকুয়াল টু 9, মানে এ এর মানটাও সমান বি এর মানটাও সমান, কিন্তু ও তোমাকে ফোর্সফুলি বলছে এ নট ইকুয়াল টু বি। এটা সম্ভবই না, এ তো 9 আর বি তো 9, তাহলে 9 নট ইকুয়াল টু 9 কি করে হয়? 9 তো ইকুয়াল টু 9, ঠিক না? 9 তো ইকুয়াল টু 9। সো এক্ষেত্রে কিন্তু আমার আউটপুট কি দেখাবে? 0 দেখাবে। বুঝতে পেরেছো 0 কেন দেখাবে? আউটপুট আমাকে 0 দেখাবে। পরবর্তী ক্ষেত্রে ধরো বি এর মানটা তুমি এখানে দিয়েছো হচ্ছে 8, বি ইকুয়াল টু 8 দিয়েছো, এক্ষেত্রে 1 দেখাবে। কেন? কারণ হ্যাঁ, এ 9 নট ইকুয়াল টু বি, একদম ঠিক বলেছে। তখন কিন্তু এটা কি দেখাবে? 1 দেখাবে। এই যে 1, টি ইকুয়াল টু 1। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এই কনসেপ্টগুলোকে যদি তুমি একবার ক্লিয়ার রাখতে পারো, তোমার প্রোগ্রামিং সি এর কোনো পোর্শনে কিন্তু আর কোনোদিন কিন্তু ডিস্টার্ব হবে আর কথা নয়। ছোট ছোট কনসেপ্ট দিয়ে নিজেকে বিল্ড আপ করতে হবে। লজিক্যাল অপারেটর তোমরা বহুবার করেছো, যেমন ডাবল অ্যান্ড, মনে পড়ছে? ডাবল অ্যান্ড দিয়ে, তারপর ধরো যে লজিক্যাল অর, লজিক্যাল নট। লজিক্যাল অ্যান্ডের একটা এক্সাম্পল পাঠিয়ে দিচ্ছি। লজিক্যাল নট কোনটাকে বলছে? লজিক্যাল নট দ্য ট্রু ইফ দ্য অপারেন্ট ইজ 0। যদি অপারেন্ট 0 হয় তাহলে তোমার লজিক্যাল অ্যান্ডটা কাজ করবে। লজিক্যাল নটটা মানে নট ইকুয়াল টু, এটার মধ্যে একটা পার্থক্য আছে, কারণ এটা তুমি এভাবে লিখে রাখো, যদি নট ইকুয়াল টু হয়, এই নট ইকুয়াল টু, তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে গেল কোন সাইনের মধ্যে গিয়ে পড়বে? এটা পড়বে রিলেশনাল অপারেটর। আর যখনই একটি মাত্র শুধু দাগ থাকবে, মানে একটা এক্সক্লেমেটরি সাইন থাকবে, তখন সেটা হয়ে গেল হচ্ছে লজিক্যাল নট অপারেটর। লজিক্যাল নটটা কি জিনিস? সে তোমার এখানে ধরো আছে 9, এ ইকুয়াল টু 9, আবার ধরো বি ইকুয়াল টু 8। এবার তুমি কি করছো? তুমি এইভাবে ভাবো যে তোমার এটা থাকলে কি হতো? এ ইকুয়াল টু বি, এটা কি কন্ডিশন হতো? তো এখানে টি এর মান কি দেখাতো? যদি তুমি এ ইকুয়াল, এবার 1 দেখাতো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। সবাই একমত তো? অর্পণ, অনুজ? এর মান
4 কেন দেখাবে? 4 এর তো কোনো গল্পই নেই এখানে। এটা এটা চেকিং করছি আমি, এর সঙ্গে বি এর মানটা চেকিং করছি। এ ইকুয়াল টু বি, এর মান 9, বি এর মান 8। এবার আমি করছি কি এ ইকুয়াল টু কি বি, এটা না, এটা তো আমার, এটা কি দেখাবে? এ ইকুয়াল টু বি নয়, তাহলে তাহলে এখানে কত দেখাবে? 0 দেখাবে। 0 দেখাবে তো, কিন্তু তুমি এখানে কি করছো, জোর করে একটা নট লাগিয়ে দিলে। নট তুমি এভাবে চেক করো, তখন কিন্তু এটা ট্রু দেখাবে। আবার এই লজিক্যাল নট কি কাজ করবে তাহলে? তুমি এই পার্টটায় পরে আসো, আগে এই পার্টটাতে আসো। এই পার্টটা দেখো, এটা কিন্তু আমার ফলস পার্ট। এটা কি পার্ট? ফলস পার্ট। এটাও ফলস, এটাও ফলস। ফলসে ফলসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস। এটা দেখাবে 1 দেখাবে। বুঝতে পারলে কথাটা? কেন 1 দেখাচ্ছে? এই লজিক গুলো কিন্তু বেশ ঘটোমটো আছে একটু। অর্পণ, সৌরদ্বীপ তুমি কোথায় আছে? সূর্যদ্বীপ, মঙ্গল গ্রহে? হ্যাঁ, কোথায়? তোমাকে বলছি সূর্যদ্বীপ। দেখেছ কাণ্ড, মোবাইল অন করে ঘুমিয়ে গেছে নাকি? থাক, ওর মতন করুক, বলার নেই, ও কথাই শুনতে পাচ্ছে না আবার। দেখো এখানে কি হচ্ছে, এ ইকুয়াল টু বি আসে, এর মানটা 9, বি এর মানটা 8, তাহলে এ 9, বি 8। এটার আগে আমি যদি নট ইউজ করি, তাহলে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে? ফলস হচ্ছে। এ ইকুয়াল টু বি তো নয়, তাহলে ফলস। তাহলে এটাকে জোর করে ফলস করে দেওয়া হলো, এটাও ফলস, এটাও ফলস, নট। এটা কি দাঁড়াচ্ছে? নট দাঁড়াচ্ছে। হুম, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এক্ষেত্রে? এটা কিন্তু আউটপুটে কি দেখাবে? ট্রু দেখাবে। দিগন্ত ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ট্রু কেন দেখাবে? এবারে একটা জিনিস দেখো, তুমি যদি এখানে কোনো কারণে এর মানটাকে 8 করে দাও, তাহলে কিন্তু আবার ফলস দেখাবে। কারণ কি? 8 দিলে কি হবে? এও 8, বিও 8, তাহলে এ ইকুয়াল টু বি, তাহলে ট্রু। ট্রুটাকে জোর করে ফলস করলাম, নট, তখন কি শো করবে? 0 শো করবে। এই দেখো 0 শো করছে। সো আই থিঙ্ক ইউর কনসেপ্ট ইজ ফুললি ক্লিয়ার অ্যাবাউট দ্য অপারেটরস। ঠিক আছে, অপারেটরের টোটাল কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার হলো। জাস্ট ইউ সি দিস টাইপ অফ লজিক্স, তাহলেই হবে। বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, এগুলো তো আমি বলেছিলাম একটা সময়, বহুবার করিয়েছি। লেফট শিফট, রাইট শিফট, কমা। আচ্ছা, সাইজ অফ করেছিলে? সাইজ অফ অপারেটর, সাইজ অফ করেন। আচ্ছা, আচ্ছা, সাইজ অফটা বলে দিচ্ছি। আচ্ছা, যাদের কাছে কম্পিউটার নেই, কম্পিউটার কার কার কাছে নেই? দিগন্তর কাছে নেই, অর্পণের কাছে নেই। অর্পণ, হ্যাঁ, আচ্ছা, তো হ্যাঁ বলো। এবার শুনতে পাচ্ছি। তুমি বাবা বারে বারে বেরিয়ে যেও না কিন্তু, সারা পৃথিবী ভ্রমণ করতে। আচ্ছা আচ্ছা, তাহলে কিচ্ছু করার নেই, নেটওয়ার্ক প্রবলেম হলে কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি চুপচাপ বসে বসে দেখো কি করাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এবার শোনো ভালো মতো। যাদের কাছে কম্পিউটার নেই, তাদের প্রোগ্রামিং সি প্র্যাকটিস করার জন্য আমি তো বিভিন্ন অ্যাপ বলেছিলাম, সেই অ্যাপটা অনেক সময় রান নাও করতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, একটা সাইট আমি বলে দিচ্ছি, এই সাইটটাতে ঢুকবে, মোবাইল নেবে, মোবাইল নিয়ে যা যাবে, এখানে লিখবে হচ্ছে আমি, কেন খারাপ কেন হবে মোবাইলে? অনলাইন জিডিবি, অনলাইন জিডিবি কম্পাইলার।
এই যে এই কম্পাইলারটা কেন খারাপ হয় মোবাইলে? মোবাইলে মানুষ গেম খেলে খারাপ করতে পারছে না, সি করে খারাপ করবে। এই সাইটটা খুলবে, এই সাইটে আমি লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, যাদের কাছে নেই কম্পিউটার, বাইরে প্র্যাকটিসটা তো করতে হবে না। ডাইরেক্ট এখানে শিখিয়ে দিচ্ছি। এখানে গেলে এই সাইটটাতে গেলে সাইটে যাবে, তুমি যেভাবে প্রোগ্রামিং সি লেখো সেভাবে প্রোগ্রামিং সি লিখবে। সাপোজ তুমি এই প্রোগ্রামটা লেখো না, যেটা তোমাকে আমি দেখালাম মাত্র, ধরো ইন্ট, তুমি যদি মনে করো এগুলো আমি এখন রাখবো না, এগুলোকে মুছে দেবো, তো মুছে দাও, উড়িয়ে দিলে। এখানে সোর্স কোড করে এখানে সব ধরনের প্রোগ্রাম করা যায়, এখান থেকে সিটাকে চুজ করবে, সিলেক্টে গিয়ে সিটাকে চুজ করবে, মানে অনেক এতগুলো প্রোগ্রাম করা যায়, সি, সি প্লাস প্লাস, তারপর তোমার ধরো জাভা, পাইথন, পিএইচপি সব করা যায়। সিতে ঢুকলে, সিতে ঢুকে গিয়ে এখানে লেখা হচ্ছে হ্যাশ ইনক্লুড, হ্যাশ ইনক্লুড, যেভাবে সি প্রোগ্রাম করো, stdio.h int main int x equal to 9 y equal to 7 কমা একটা ভেরিয়েবল দিলাম ফ্ল্যাগ, ফ্ল্যাগ একটা ভেরিয়েবল, flag equal to x equal to y দিয়ে তুমি একটা নট দিয়ে দাও, এখানে একটা নট, নট দিয়ে printf flag equal to %d কমা flag, আচ্ছা রিটার্ন 0, ট্রু দেখাবে, রাইট, মানে 1 দেখাবে, মানে এক্সটা হচ্ছে তোমার 9, ওয়াইটা 7, নট দেওয়া আছে। হ্যাঁ, না না, এখানে তোমার তো ইকুয়াল টু, এক্স এর মান তো তোমার এখানে 9 আর ওয়াই এর মান 7, তো ভ্যালু ম্যাচ করাচ্ছি, এক্স আর ওয়াই তো ম্যাচ করছে না, এটা ফলস, তাহলে 1 হবে। এখানে ট্রু বলে কিছু দেখায় না এখানে, এখানে তুমি তো মনে করো ট্রু বা ফলস দেবে, এখানে কি দেখাবে, এক্স ইকুয়াল টু কি হচ্ছে, তুমি তো মনে করো ট্রু ফলস আমি দেখাতে চাই, সেটার বুদ্ধি আছে, এখানে কত দেখাচ্ছি, কন্ডিশন দিয়ে ম্যাচ করতে হবে, ঠিক আছে, আমি ওটাও বুঝিয়ে দেবো। এখানে এক্স এর মানটা 9 আর ওয়াই এর মানটা কত আছে 7, তাহলে এক্স তো ওয়াই এর সঙ্গে ম্যাচ করছে না, নট ইকুয়াল টু নয়, দুটো ম্যাচ করছে না, ফলস, বাট এখানে এটা ফলস, ট্রু দেখাবে, দেখো এখানে টি দেখাবে, রান করো, ফ্ল্যাগ ইকুয়াল টু 1 দেখাচ্ছে, বুঝতে পারলে? এবার তুমি যদি মনে করো যে না, আমি এটাকে একসঙ্গে একটা ফোন রিসিভ করে নিয়ে একটা কল এসছে, হ্যালো, হ্যাঁ বলো বলো, ক্লাসে আছে, হ্যাঁ বলো। আজকে, আজকের বিকেলে, আজকে বিকেলে আছে 5টার সময়, হ্যাঁ। না না, অন্যদিন কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন নেই। হ্যাঁ, ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক, ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে ঠিক আছে, ওকে, ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে এবার আমরা কি করব, দেখো এখান থেকে তুমি যেটা বলছিলে এই মাত্র, যে স্যার এটাকে আমরা ট্রু বা ফলস দেখাতে চাই, তাই তো? ট্রু বা ফলস দেখাতে গেলে এখানে একটা কন্ডিশন চেকিং এ রাখবো, কিরকম, যে ইফ, দেখে নাও, ইফ ফ্ল্যাগ ইকুয়াল টু 0, তাহলে আমরা কি লিখবো এখানে, printf ট্রু, আর এখানে রাখবো হচ্ছে এলস ফলস, ঠিক আছে, রান করি। আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা, এই জায়গাটা না স্ল্যাশ এন দিয়ে দিই, সুবিধা হবে, স্ল্যাশ এন,
ফ্ল্যাগ 1 ফলস দেখাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? তো বোঝা গেছে পুলকেন্দু? সো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের চেকিং গুলোকে করতে পারি। ইফ ইউ ওয়ান্ট টু রাইট, নেট কেটে গেছে।